ইরানের সতর্কবার্তা না শুনলে তার ফল কতটা ভয়াবহ হয় তা হাড়ে হাড়ে টের পেল ইসরায়েল। যুদ্ধবাজ নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিল তেহরান। বলেছিল, দক্ষিণ লেবাননে রক্তক্ষয়ী বর্বরতা আর আগ্রাসন বন্ধ না করলে এমন পাল্টা আক্রমণের মুখোমুখি হতে হবে যা কল্পনারও বাইরে। কিন্তু স্বভাব সুলভ অহংকারে অন্ধ ইসরায়েল ইরানের সেই সতর্কবার্তা কানেই তোলেনি। ফলাফল যা হবার ঠিক তাই হচ্ছে। আকাশ চিরে ধেয়ে আসা ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইলের প্রচন্ড আঘাতে কেঁপে উঠছে গোটা ইসরায়েল। বাজছে সাইরেন, জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। তেল আবিব থেকে জেরুজালেম, সবখানে এখন শুধুই ধ্বংসের আতঙ্ক। দর্শক, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক অবিশ্বাস্য ও নাটকীয় মোড় যেন কোনোভাবেই থামছে না। ওয়াশিংটন ডিসিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে পাত্তা না দিয়ে লেবাননের রাজধানী বৈরুত আর তার দক্ষিণ শহরতলি দহিয়েহতে সমানে নৃশংস বিমান হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। রোববার বিকেলেও যখন দহিয়ের এক জনবহুল বেসামরিক এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানে বোমাবর্ষণে নির্মমভাবে প্রাণ গেল সাধারণ মানুষের, তখন তেহরানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ইরান স্পষ্ট জানিয়ে দেয়, ইসরায়েল এবার সব রেড লাইন অতিক্রম করে গেছে। ব্যাস, কথার পিঠে আর কোনো ফাঁকা বলি নয়, এবার সরাসরি ও বিধ্বংসী অ্যাকশন। রোববার স্থানীয় সময় রাত 10টার দিকে ইসরায়েলে আকাশ কাঁপিয়ে ধেয়ে গেল ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর একের পর এক মারাত্মক ব্যালিস্টিক মিসাইল। নিখুঁত নিশানায় তাদের প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রামাত ডেভিড বিমান ঘাঁটি। আচমকা এই আকাশ ছোঁয়া হামলায় পুরো ইসরায়েল জুড়ে একযোগে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। প্রাণ ভয় সাধারণ মানুষ দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটল আন্ডারগ্রাউন্ড বাংকার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বুক ফুলিয়ে দাবি করেছে তারা ইরান থেকে আসা সব মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পারদ চড়ে গেছে একদম সপ্তমে। ঠিক এই চরম উত্তপ্ত ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝেই নাটকীয়ভাবে দৃশ্যপটে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্ববাসীকে চমকে দিয়ে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই সংবাদ মাধ্যম চ্যানেল 12কে বললেন, ইরানের হামলায় কেউ তো আর মারা যায়নি, এবার ইসরায়েলের শান্ত হওয়া উচিত। দুপক্ষই তো একটা করে চাল চেলে দিল, ব্যাস এবার এই বিপজ্জনক খেলা বন্ধ হোক। ট্রাম্প আরও এক বড় গোপন তথ্য খোলাসা করলেন। তিনি জানালেন, আমেরিকা নাকি ইরানের সঙ্গে এক ঐতিহাসিক চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে। আর সেই বড় চুক্তিটা যেন এই উত্তেজনার কারণে ভেস্তে না যায়, সেজন্য তিনি নিজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা চালাতে কড়াভাবে নিষেধ করবেন। ট্রাম্পের নিজের ভাষায় ওদের উভয়েরই মজা নেওয়া হয়ে গেছে, আর কোনো হামলার প্রয়োজন নেই। কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের সে নিষেধ শুনলেন একেবারেই না। হোয়াইট হাউসের সংযম প্রদর্শনের সমস্ত আহ্বানকে পাত্তাই দিল না যুদ্ধবাজ ইসরায়েল। সোমবার ভোরের আলো ফোটার আগেই ট্রাম্পের বারণ অমান্য করে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলি অত্যাধুনিক যুদ্ধবিমান উড়ে গেল ইরানের আকাশ সীমার দিকে। মধ্য ও পশ্চিম ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে রাজধানী তেহরান, ইস্পাহান এবং তাবরিজের মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। গোটা বিশ্ব যখন ঘুমে, তখন ইসরায়েল জানান দিল তারা কারো পরোয়া করে না। রক্তাক্ত এই সংঘাতের গল্প এখানে শেষ হতে পারত, কিন্তু ইরানও তো সহজে দমে যাওয়ার পাত্র নয়। ইসরায়েলের এই ভোরের পাল্টা জবাবে রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ সময় সকাল 10টার দিকে ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে দেয়। এবারের হামলা আরো ভয়াবহ এবং সুদূর প্রসারী। এবার আর শুধু সীমান্ত এলাকায় নয়, খোদ ফিলিস্তিনে দখলকৃত পবিত্র জেরুজালেম শহর, বীর শেবা এবং ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের ঠিক কাছাকাছি এলাকাগুলোতেও তীব্র সাইরেন বাজতে শুরু করে। যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড আবারও সাধারণ মানুষকে অতি দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জরুরি নির্দেশ জারি করে। ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন, যুদ্ধবিরতি পবিত্র চুক্তি ভাঙার পর তেহরান কেবল আলোচনার টেবিল ও কূটনীতির পথে বন্ধ করবে না, বরং শত্রুর বুকে সরাসরি আঘাত হেনে মহাযুদ্ধে জড়াবে। এখনকার মাঠের পরিস্থিতি দেখে স্পষ্ট মনে হচ্ছে মধ্যপ্রাচ্য আসলেই এক অন্তহীন সংঘাত আর ধ্বংসের চোরাবালিতে পুরোপুরি আটকে গেছে।